বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তা আমাকে দেখে বুঝতেই পারছেন আমি সেরে গুজে রেডি হয়ে গেছি। আমরা এখন যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়িতে, আমাদের নেমন্তন্ন আছে। এখন টাইম হচ্ছে 11:30টা। আর এখানকার বেশিরভাগ নেমন্তন্ন বাড়িতে আপনার এই 2টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায়। একমাত্র বিয়ে বাড়ি ছাড়া যে কোনো অনুষ্ঠান এরা এখানে দুপুরবেলা দেয়। তার যেহেতু লকডাউন আছে তার জন্য তাড়াতাড়ি হচ্ছে। এবং আপনারা হয়তো ভাবছেন কোন অনুষ্ঠান এখন লকডাউনের মধ্যে, তা অনুষ্ঠানটা হলো আমাদের বাঙালিদের মধ্যে যেমন বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়েই থাকে, সেরকম অসমীয়া হিন্দু মানুষের মধ্যে হচ্ছে মেন একখানা অনুষ্ঠান, যেটা হলো তুলনী বিয়া। আর তুলনী বিয়া হয়তো আপনারা বুঝতে পারছেন না, আমাদের মেয়েদের যখন ফার্স্ট পিরিয়ড বা মেন্স হয় তখন তারা কি কি নিয়ম করে, কেমনভাবে রাখে এবং সুন্দর একটা জিনিসের মাধ্যমে সেটা দেখায়। তা সেখানেই আজ আমাদের নেমন্তন্ন, আমরা যাচ্ছি, গিয়ে আপনাদের দেখাবো সমস্ত জিনিসটা। এই 10 দিন তাদেরকে পুরো আলাদাভাবে রাখা হয় মেয়েদেরকে, এবং তার ঘরে এমনকি বাবা দাদা কাকা মামা কারোর সামনেই তাদেরকে আসতে দেওয়া হয় না, শুধু মা এবং বাড়ির যে কোনো মেয়েরাই তাদের আর কি খাওয়া দাওয়া দেবেন এবং স্নান টান করা সব কিছু করবে। এবং 12-14 দিন পরে যখন তাকে স্নান টান করে তোলা হয়, তো সেই নিয়মটাকেই তুলনী বিয়া বলে। মানে একদম পুরো বিয়ের মতন, সমস্ত কিছু বিয়ের মতনই হয়। পুরো একদম কনের সাজে সাজিয়ে তাকে বসানো হয় এবং প্রচুর মানুষকে বলা হয় যারা খাবে গিফট দেবে, একদম পুরো বিয়ের মতন দিল। সেখানে একদম আমাদের নেমন্তন্ন আছে। আর এখন যেহেতু লকডাউন চলছে তার জন্য এমন বড় করে করেনি। আর এটা শুধুমাত্র অসমীয়া হিন্দু মানুষদের মধ্যে এইটা হয় তুলনী বিয়াটা। মুসলিম খ্রিস্টান বা বিহারি আর আমাদের বাঙালিদের মধ্যে তো জিনিসটা হয় না। তাই এর জন্যই আমরা এখন সেখানে যাচ্ছি, গিয়ে আপনাদের সাথে কথা হবে। এখন বাইরে প্রচণ্ড রোদ, আমরা স্কুটারে করে যাবো, যেতে যেতে আপনাদেরকে রাস্তাঘাট দেখাবো। আমরা থাকি টাউনে, আর যেখানে আমাদের নেমন্তন্ন সেটা একদম পুরোই গ্রাম। আর এই অসমীয়া হিন্দু মানুষদের এটা মানে হবে, গরিব হোক বড়লোক হোক মধ্যবিত্ত হোক, ছোট করে করলেও তারা এই তুলনী বিয়া অনুষ্ঠানটা করে, মানে এটা ওদের করতেই লাগে। তা আমি এর আগে কোনোদিনও যাইনি, নেমন্তন্ন পেয়েছিলাম কিন্তু আমাদের যাওয়া হয়ে ওঠেনি। তা ভাবলাম এবার যাই, আপনাদেরকেও দেখাবো সমস্ত কিছু, সেখানে গিয়ে কী ধরনের নিয়ম করে, কেমন লাগে সেখানকার খাওয়া দাওয়া, মানুষের কথাবার্তা, সমস্তটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন চলা যাক, আমি গিয়ে আবার আপনাদের সাথে দেখা করছি। তো গাইজ আমরা এখন পৌঁছে গেছি, যাচ্ছি, একটু দূর আছে, বাবা আমাদের এখানে নামিয়ে দিয়ে গেল, যাচ্ছি, গিয়ে দেখা করছি তোমাদের সাথে। আর দেখুন রাস্তাটা দেখছেন, আমরা এই ভালো জায়গা দিয়ে নামলাম, সামনে চলুন একটা সুন্দর নদী গেছে, দেখাচ্ছি আপনাদের নদীটা। হ্যাঁ চলুন। এই দেখতে পাচ্ছ এত সুন্দর একটা নদী এখান থেকে বয়ে যাচ্ছে, এই সাইডে এই ঘরগুলোর মধ্যে বিয়েটা আমরা একটু আগে যেতে লাগবে টার্নিংটা নিয়ে। এই নদীটার নাম কি ছিল? দিসাং নদী গাইজ। এটা কি সুন্দর না দেখতে জায়গাটা গাইজ। আমাদের এখানে মনে হয় না যে আমরা বাড়ির থেকে এত দূরে থাকি, মানে ওইখান থেকে এখানে থাকতেই বেশি ভালো লাগে, একদম গাঁয়ের জায়গা, খুব সুন্দর। রাস্তায় ভিডিও করতে পারিনি কিন্তু গাড়ি অনেক স্পিডে চলছিল, তো যাওয়ার সময় আপনার রাস্তাতে অনেক সুন্দর সুন্দর ভিউ আছে, ওগুলোকে দেখিয়ে দেবো। চলুন দেখি ওখানে কি কি আছে। আমরা এখন পৌঁছে গেছি, এখানে এখন কিছুই শুরু হয়নি আপাতত, যেই মেয়েটার হয়েছে সেকে এখন সাজানো হচ্ছে, সাজছেও, কিন্তু প্রচুর ভিড় সাজানোর রুমটাতে আমি ঢুকতে পারছি না। যখন বেরিয়ে আসবে তখন আপনাদের দেখাবো। আশপাশের দৃশ্যটা একটু দেখে নিন কিরকম জায়গাটা। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা পুরো মানে গ্রামের মতন। এখানে ছোট্ট একটা দোকান, আর ওই সাইডে নদীটা বয়ে যাচ্ছে, নদীটা আপনাদের দেখালামই, ওপর দিয়ে একটা ব্রিজ, খুবই সুন্দর এই জায়গাটা। আমাদের টাউনের থেকে এখানে গরম খুবই কম, তাও গরম তো আছেই, রোদ প্রচুর। ভেতরে আরো অনেক বাড়ি আছে, পুরো জায়গাটা একদম গাছ বনে ভরা। এখানে ওইখানে সুন্দর করে প্যান্ডেলটা করেছে, এখনো লোক বেশি ভিড় হয়নি, লোক আসবে সব। আর ওইখানে সব বাইরে এসে বসে রয়েছে গাছের ছাওয়াতে। আমি এতদূর যাবো না কেন, আমি এখানে কাউকে বেশি চিনি না, মাদের সাথেই আছি। মা ভেতরে বসে সবার সাথে কথা বলছে, আমি কি কথা বললাম, তাই ভাবলাম আপনাদের সাথে একটু দেখিয়ে দিই জায়গাটা।
এদের পেছন দিকে খালি মাঠ বলে না ওই রকম আছে। এই পেছন দিকে আমরা যখন এসেছিলাম এখানে হাতি বেরোয়। হ্যাঁ, এখানে অনেক হাতি বেরোয়, যাকে যাকে হাতি আসে, যারা ভাগ্য ভালো থাকে তারা দেখতে পারে। আর এখানে যেই লোকগুলো থাকে ওরা তো দেখতেই পারে, মোষ ইয়ে করে, হাতি বেরোয়, অনেক সুন্দর মানে দৃশ্য। আমি কখনো হাতি বেরোতে দেখিনি, কিন্তু এখানকার আঙ্কালরা বলে যে এখানে হাতি অনেক বেরোয়। পেছনে পথটাতে আমরা এখন যেতে পারবো না, কারণ ওই পেছন দিকে রান্না করা হচ্ছে, এটা জায়গাটা ব্লক করে দেওয়া হয়েছে, তাই আমরা দেখাতে পারবো না আপনাদের। আপনারা এই জায়গাটা দেখে নিলেন। এবার যখন মেয়েটা যখন বেরিয়ে আসবে তখন আপনাদের নিশ্চয়ই দেখাবো কেমন লাগছে, ওর সাথে একটু কথা বলাবো। তো এখনের জন্য দেখতে থাকুন ব্লগটা। হ্যালো ফ্রেন্ড, আমরা এই বাইরের ঘরে এসেছি। দেখুন বাইরের হাতে এটা হচ্ছে মূল শখ। এটা এখানে প্রত্যেকটা মানুষের বাড়িতে এটা দিতেই লাগবে মাছ। আমাদের যেমন যে কোনো অনুষ্ঠান বাড়িতে এইসবগুলো থাকে না, আমাদের বাইরে বুফে টাইপে দেওয়া হয়, কিন্তু এইটাতে বুফে টাইপে দিলেও এই নিয়মটা করতেই লাগে। যেমন ঘন্টির হাতে একটা আছে, তাকেও যে বল এটা এই যে ভন্ডির হাতে একটা আছে, এখানে সফুরা বলে। আসলে সবাইকে দিতেই লাগবে, এটাই এখানকার নিয়ম। আপনারা যখন আসবেন আমার এখানে, আমি বাইরের ঘরে আপনাদের অবশ্যই ঘোরাতে নিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে, ঘন্টির এমনই লাগছে টেস্ট, হ্যাঁ না গরম হচ্ছে না। হ্যালো গাইস, এখানে এখন দেখতে পাচ্ছি সবাই রাস্তা আটকে দাঁড়িয়ে রয়েছে, ঢুকতে দেবে না এখানে। ওইখানে কন্যার সাথে যে একজন বসে সখী, তাকে নিয়ে আসতে গেছিল, ওকে ঢুকতে দেবে না, কিছু হয়তো ইয়ে করবে, সেটা এখন আমরা জানিনি। যেরকম আমাদের বিয়ে হলো বর আটকে, এখানে সখীকে আটকে রেখেছে, ঢুকতে দেবে না ভেতরে। এখানে কিছু একটা চাল ছেটাচ্ছে এদিকে। এটা পুরো বিয়ে বাড়ির মতনই গাইস, পুরো কন্যার মতন। আর একটা মেয়ে এসেছে যে মানে মেয়েটার সাথে বসবে, কেউ ঢুকতে দেওয়া হবে না, তাই চাল ছেটাচ্ছে সবাই এখানে। এটা একটা নিয়ম এখানকার। আগে দেখতে থাকুন কি করবে এরা। গাইজ এখন একটু যেটা নিয়ম হবে, সবাই বেরিয়ে আসছে, ওই যে মেয়েটাকে ছাতির মধ্যে লুকিয়ে, ছাতার মধ্যে। মানে মুখ জলের মধ্যে নিজের মুখ দেখাবে। এটা এখন সখী বরণ হচ্ছে বন্ধুরা। এখানে সরাটাকে অদল বদল করা হচ্ছে এখন। বলেছি এটা সরে অদল বদল হয়ে গেছে। এখন মালা বদল হবে। আমাদের এখানে বড়ের সাথে বিয়ে হয়, এখানে সখীর সাথে বিয়ে হচ্ছে।
এখানে একটা টিকলি একটা আছে। এখানে পা ধোয়াচ্ছে এখন। গামছাখানে মোহাই দিয়া গাড়ি গামছাখানে মোহাই দিয়া জুম এখানে মোহাই দিয়া মুকুরি বলে এখন এখানে মিষ্টি খাওয়াচ্ছে দুজনকেই। মাকে ধরি এটা মাকে ধরা দিতে ঘোরাবি দে এটার একটা নিয়ম হচ্ছে গাইজ, আমরা নিয়মগুলো বলতে পারছি না, কিন্তু আমিও জানি না, প্রথমবার এসেছি এখানে আমি। দুজন লোকে এদের এখন নিয়ে যাচ্ছে ভেতরে। বন্ধুরা এখন ওরা এখানে এসে বসে গেছে। দুজনের হাতেই দেখছেন সপুরা আছে, একজনের হাতে এই সপুরিটা সবাইকে দেবে। সফ আছে এর মধ্যে, আমি খাই না। এখন পুরো বিয়ে ঘরটা এখন পুরো বিয়ে ঘরের মতো লাগছে, পুরো ভিড় হয়ে গেছে জায়গাটা। গাইজ, এখানে এখন আর একটা নিয়ম হবে, সেটারই প্রিপারেশন করছে। আমি নামগুলো বলতে পারবো না, কারণ আমি এখানে প্রথমবার এসেছি। গাইস, আমাদের যেরকম বিয়ে হলে গায়ে হলুদ হয়, সেরকম এখন এদেরও গায়ে হলুদ হবে। এখানে কিছু একটা নিয়ম চলছে এখন ওদের, আমি ঠিকঠাক জানি না, কিন্তু এদের এখন কিছুটা নিয়ম চলছে এখানে। একদম বিয়ে যেরকম হয় সেরকম করে এরা। এই জিনিসটা পুরো কলাপ দিয়ে বানানো, কলার কাগজ বলে না, মাঝখানে সেটা পুরো ওইটা দিয়ে বানানো এটা। এদের দুজনের এখন গায়ে হলুদের মতন কিছু একটা হবে।
জোতা পৰি সোমাব পাৰিম নে? গৰম পাব গাইস এখানে প্রচুর ভিড়, দেখতে অনেক অসুবিধা হচ্ছে, এখন নিয়ম করছে। পুরো বিয়ে করার মতো এখন আরো কিছু নিয়ম করছে। আমাদের যেরকম হলুদ দিয়ে করে, এটা হলুদ দিয়ে করছে, কিন্তু মুখে লাগাচ্ছে না। আমাদের 7 পাক ঘুরে ওদেরকে ওইভাবেই ঘোরাচ্ছে এখন, কিন্তু নিয়মগুলোকে কি বলে আমি জানি না। আমাদের বিয়ের সময় যেরকম বর আর বউ ঘোরে, এখন ওরাও ঘুরছে। মানে বরের জায়গাটাই সখী বলে একজন মেয়ে থাকে, এই মেয়েটা সে ইয়ে করে।
বাড়ির যত সব মেম্বার আছে সবাই ওকে কোলে তুলে এখন ঘোরাচ্ছে এক পাক করে। এখানে সবাই এখন বাড়িতে যত মেম্বার আছে সবাই এরকম ওকে নিয়ে ঘোরাচ্ছে, কেউ কোলে কোলে ইচ্ছা হলে, কেউ হাঁটিয়ে নিয়ে, যার যেরকম ভাবে ইচ্ছা ঘুরিয়ে সবার লাস্টে যখন পৌঁছে যায় তখন জল মারে। এই দেখো এবার একটা জুতো পরাচ্ছে। এখন প্রচুর ভিড় হয়ে গেছে গাইস। যদি আপনার ভাষাটা বুঝতে পারছেন তাই সরি গাইস। এটা পুরো বিয়ের মতন এক পাক লাগাচ্ছে, সবাই এখানে ফটো তুলছে একটু দাঁড়িয়ে। জল মারার ভয়ে তারা পেছন দিক দিয়ে ঘুরে চলে গেল। ওই মাঝখানে জল ঢেলে বলে কেউ ঘোরাতে পারছে।
এখন দেখছে আরো কেউ আছে কিনা যে ঘোরাবে ওকে নিয়ে। পরিবারের যত সব সদস্য আছে সবার ঘুরিয়ে হয়ে গেছে ওকে নিয়ে, এবার যে বাকি আছে শুধু সেই ইয়ে করবে যদি কেউ বাকি থাকে। তো আর একজন, এটা অন্য কি একটা নিয়ম। কোন আর এক পাক ঘোরাচ্ছে। হয়ে গেছে মনে হয় গাইস ওদের নিয়মটা, আমি দেখছি, আরো দেখতে থাকুন আপনারা ব্লগটা। Simon, কি কৈছে বাহিৰত আপুনি বকাছে তোমাক দে দিয়া তোমাক আপুনি কি দিয়া কৈছে এই ওলটা যে আটাই থাকিলে ওলটা থাকিলে থাকিলে এই টাকা ভৰাই দে এটা এখন অন্য একটা নিয়ম করছে। এটা কিন্তু পুরোটা ঘোরাচ্ছে না, এরা আর্ধেক আর্ধেক ঘোরাচ্ছে।
এখন কিছু তোলার কিছু একটা করবে ওরা এখন, আপনারা দেখতে থাকুন, আমি দেখাবো আপনাদের। এখন ক্যামেরাকে হোল্ড করবে সেটাই দেখছে ফটো তোলার জন্য। গাইজ এখন কিছু তোলার কিছু হবে, দুজন মিলে একটা ওরা এখন ক্যামেরাতে ফটো কি করে তোলে ওটাই শিখিয়ে যাচ্ছে। এখন ঢুকে নিয়ে যাচ্ছে তুলে করে। তুমি আসামিসে বলছো গাইজ, যে জন তুলে রয়েছে কন্যাটাকে সে হলো দাদা বোন। এখানে যত সব আছে সবাই এখানকার পরিয়ালেরই, দুটো ফ্যামিলি আছে এখানে, একটা কন্যার আর একটা সখীর ফ্যামিলি। আর এরা যে কাপড়টা পরেছে ওটা হলো মেঘলা চাদর, এখানকার ট্রেডিশন। এখানে কেউ শাড়ি পরে না, এখানে সব মেঘলা চাদরই পরে, দুজনেরই মেঘলা চাদর। সামনে বিয়েতে সিঁদুর পরা এখানেও পরাবে, এখানে অন্য অন্য নিয়ম আছে, দেখতে এখন নিয়মগুলো এখন করবে ওরা, সিঁদুরও পরাবে। দেখতে থাকুন আপনারা, আমি আপনাদের দেখিয়ে যাচ্ছি। গাইজ এখানে এখন নিয়ম শুরু হয়ে গেছে, ওইদিকে ক্যামেরাম্যান ক্যামেরা করছে। এখানে নিয়মটা শুরু হয়ে গেছে, পানের পাতার মধ্যে সিঁদুর আর একটু তেল নিয়ে কিছু একটা লাগাচ্ছে। সব পয়সা কাটি যাব নহয় না আমার খোলে এখন একটা ভিডিও কৰি আছো, নাকাটিবা আকৌ। কাৰ্টুন ৰ'বা মইতো ভিডিঅ' কৰিলে কাৰ্টুন দেখাম দেই, মোৰ ফোনত বহুত কাৰ্টুন আছে। আমার কোলে এখন একটা বলে যাচ্ছে। এখন সিঁদুর দিচ্ছে পুরো মুখে, সব জায়গায় অল্প অল্প। গাইজ এটাকে কি বলে আমি জানি না নিয়মগুলো, প্লিজ আপনারা খারাপ পাবেন না। আমি যতটা পাচ্ছি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, বাকি আপনারা নিজে দেখে বুঝে নিন।
গাইস এই নিয়মটা মনে হয় পুরো হয়ে গেছে, মনে হয় আয়না দেখাচ্ছে এখন। নিয়মগুলো গাইজ হয়ে গেছে মনে হচ্ছে আমার। কাউকে আবার ডাকতে পাঠিয়েছে, ও চলে আসার পর আপনাদের দেখাচ্ছি আমি, আপনারা দেখতে থাকুন ব্লগটা। এটা অন্য একটা নিয়ম হলো গাইজ, বাচ্চাটাকে নিয়ে ঘোরালো, নিয়ে দুগালে চুমা খেলো। মানে বাড়িতে যত বাচ্চা থাকবে সেই বাচ্চাগুলোকে কোলে নিয়ে ঘুরিয়ে নিয়ে 3 বার দুগালে চুমা খেয়ে একটা করে লজেন্স দিয়ে দিতে লাগবে। এখানে লজেন্সটাকে বারবার মটন মটন বলছে, আর এখানে লজেন্সকে মটনই বলে। এখন সবাই মটন চাইছে, মানে লজেন্স চাইছে। মানে এই নিয়মটা মনে হয়ে গেছে গাইস, মনে কিছু অন্য কিছু নিয়ম হবে, যদি হয় তাহলে আপনাদেরকে আমি দেখাচ্ছি, কারণ আমিও জানি না এখানে কি কি নিয়ম হচ্ছে। এগুলো সব প্রথমবার দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি। আমি আশা করি আপনারা পছন্দ করছেন ভিডিওটা। এখন সখী আর কন্যা দুজন একসাথে বসে গেছে। গাইজ এখন ওই মেয়েটার বাবা আর মা চলে এসেছে। এটা একটা নিয়ম হচ্ছে এখন এখানে। প্রণাম করছে এখন মেয়েটা নিজের মাকে।
মুখে আশীর্বাদ দিল। এখন কিছু গিফট দিল কন্যাটাকে। এইটাই গিফটটা প্রথমে মা নিজের মেয়েকে দিল, মেয়ে আবার মাকে দিল, আবার মা মেয়েকে দিল, আবার মেয়ে নিজের বাবাকে দিল, আবার বাবা নিজের মেয়েকে দিল। ওইরকমই কিছু একটা হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। লাস্ট সেটা মা রেখে নিল ওটা। এই নিয়মটা হয়ে গেছে গাইস। এবার অন্য কি আছে আপনারা দেখে থাকুন, আমি আপনাদের দেখাচ্ছি গাইস। এখানে আরো দুজন চলে এসেছে, আমি বলতে পারবো না এটা কন্যার কে, কারণ আমি তো এদের এটা জানি না। এদের আমরা যেরকম কাকাকে এরা অন্য কিছু বলে ওই ভাষাতে, আমি সেটা জানি না আপাতত। কিন্তু যেরকম মা বাবা যেরকম এসে বসেছিল, ওরাও এসে বসেছে। এবার ওরাও কিছু একটা নিয়ম করছে এখানে, তারপরে দেখতে থাকুন, দেখি ওরা কি করে। এখানে ছোট্ট একটা নিয়ম করলো ওরা। গাইজ আমার মনে হয় এদের সব নিয়ম কানুন হয়ে গেছে, কেন তো কন্যাটা উঠে গেল। না এখনো হয়নি নিয়ম শেষ, এখনো অন্য কিছু একটা করছে ওরা, দেখি কি হয় এটা। ওরা কিছু একটা মন্ত্র বা কিছু একটা হয়েছে, এটা পড়ছে ওরা ওই আন্টিটা মুখে। ওরা কি এটা গান গাচ্ছে গাইছে, আমি জানি না কি এটা, ওরা কি গাইছে।
বৃষ্টি মাছের দিকে গাইস আমার যতদূর মনে হলো কুয়োটা দেখে এরা মনে কিছুটা প্রে করলো ভগবানকে। আমার মনে কন্যার সব উঠে গেছে, এটাই মানে লাস্ট নিয়ম ছিল ওদের। হ্যাঁ গেছে, এটাই লাস্ট নিয়ম ছিল। আপনাদের সাথে আগে আমি দেখা করছি। আমরা অনুষ্ঠান বাড়ি থেকে চলে এসেছি খেয়ে দিয়ে, এত গরমে আর লকডাউনের জন্য একটু তাড়াতাড়ি আমাদের চলে আসতে হলো, কারণ পুলিশে ধরবে, নালে ধরলে পিটান দেবে। আর কি বলবো, খাওয়া দাওয়া আমাদের যা হলো আপনাদের দেখায়নি, আপনারা পছন্দ করবেন না এখানকার খাওয়া দাওয়া। তো যেহেতু গিয়েছি খেয়ে দিয়ে আসতেই লাগবে। আমাদের বেঙ্গলি খাওয়ার সাথে এদের খাওয়া দাওয়া অনেকটাই মানে ডিফারেন্স। তবু ঠিক আছে, আমি যতটা পেরেছি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি, আপনারা দেখবেন। আরও অনেক কিছু দেখাতে পারি না, যে পারিনি কারণ সেগুলো আমি নিজেই বুঝি না, কারণ ওরা পুরোটাই আপনার অসমীয়াতে বলছিল, যেটা আমার সবাই এখানে এসেছি আমি কিছুদিন হয়েছে, আমিও বুঝি না তাদের সেই ভাষাটা। ওর জন্য আমি অনেকে যাই হয়তো বলতে পারিনি, কিন্তু আপনাদের দেখিয়েছি জিনিসটা কি, আপনারা দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর যদি কিছু না বুঝতে পারেন তো আমাকে কমেন্টসে জিজ্ঞেস করবেন, আমি সেটা উত্তর আপনাদের দেওয়ার চেষ্টা করব। আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা আমাকে দেখছেন, তা আমি বুঝতে পারছি, কারণ আমার ফলোয়ার বাড়ছে দিনে দিনে, কিন্তু আমি সাবস্ক্রাইবই পাচ্ছি না। যদি না পাই তা তার জন্য আমার করতে হয়তো মন যাবে না, তবুও আমি চেষ্টা করব। আপনাদেরকে আমার ভিডিওগুলো কি ভালো লাগছে না? যদি ভালো না থাকে তাহলে কমেন্টসে আমাকে বলুন কী কী চেঞ্জ করতে লাগবে, আরও কী কী করতে লাগবে, আমি সেগুলো করার অতি অবশ্যই চেষ্টা করব। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আগামী দিনে আপনাদের কাছে আরও অন্যরকম নতুনত্ব ভিডিও নিয়ে আসবো, আপনারা দেখতে থাকুন। আমি এখন রাখছি, টায়ার্ড হয়ে গেছি প্রচুর পরিমাণে, আর এই গরমে কাপড় পরে থাকা খুবই কষ্টকর, তা আমি এখন চেঞ্জ করতে যাচ্ছি। ঠিক আছে, বাই বাই গাইস।